আসসালামু আলাইকুম। আমার 5 বছরের সৌদি আরব প্রবাসের 5 বছরের এক্সপিরিয়েন্সের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। হয়তো আপনারা জানেন যে সব প্রবাসীরাই কষ্টে থাকে। হ্যাঁ, কষ্টে থাকে, ঠিক আছে। আপনার সবারই পরিবার দেশে, সেই কারণে সবাই কষ্টে থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের মতো আমাদের মতো কিছু কিছু প্রবাসী আছে, তারা একটু বেশি কষ্টে থাকে। কারণ আমরা হলাম মধ্যবিত্ত প্রবাসী। মধ্যবিত্ত প্রবাসী মানে হচ্ছে আমাদের বেতন হলো 600 টাকা। 600 টাকা বেতনে নিজের খাওয়া, নিজের খরচাতেই 600 টাকা শেষ। তাহলে আমরা পরিবারে কি পাঠাবো? পরিবারে পাঠানোর মতো বেতন থেকে আটানাও থাকে না। তাহলে পরিবারে কি দেবো? পরিবারে যদি আপনি মাসে 30,000 টাকা দিতে চান, তাহলে আপনার বাইরের থেকে মাসে 1,000 রিয়াল ইনকাম করতে হবে। যদি আপনার 1 মাস ইনকাম না হয়, তাহলে পরিবারে কই থেকে টাকা পাঠাবেন? কোনো মাসে হয়তো আপনার 1,000 টাকা ইনকাম হইল না, তখন আপনি দেশে কেমনে টাকা পাঠাইবেন? আর যদি দেশে টাকা না পাঠাতে পারেন, তাহলে আপনার দেশে পরিবার কেমনে চলবে? এমন এমন কোনো মাস আপনার নাই যে আপনি 50,000 টাকা পাঠাইছেন কি 1,00,000 টাকা পাঠাইছেন, সেই টাকা দিয়ে পরের মাসটা চলবো? ওই রকম কোনো একটা মাস নাই। আপনি প্রতি মাসে যদি রেগুলার 30,000 টাকা পাঠান, একটা পরিবারের 30,000 টাকা আপনার খরচাই চলে যায়। তাহলে আপনার পরের মাসটা পরিবার কেমনে চলবো? তাই আমি সবাইরে বলি, যাতে আমাদের মতো মধ্যবিত্ত প্রবাসী হয়ে না প্রবাসে থাকতে হয়। সেই কারণে সবাই একটু চিন্তা ভাবনা করে প্রবাসে আসবেন। যারাই প্রবাসে আসুন, তাদের জন্যই শুভকামনা, দোয়া করি প্রবাসে আসেন। কিন্তু একটা কথাই, আপনারা ভালো একটা কোম্পানি দেইখা, আপনার ভালো একটা স্যালারি দেইখা তারপরে এই প্রবাসে আসার চেষ্টা করুন। আমাদের মতো 500 টাকা 600 টাকা স্যালারিতে আসবেন। আসার পরে আপনি চিন্তা করবেন যে আমার 600 টাকা স্যালারি, দেশের থেকে তো আপনি চিন্তা করবেন যে আমার 600 টাকা স্যালারি, আমি সৌদি আরব যাইয়া বাইরে কাজ করব 2,000 2,500 3,000। আপনাদেরকে দালালেও বলবো যে তোমার 600 টাকা স্যালারি, তাতে কি হয়েছে? তুমি বাইরে কাজ করবা, বাইরে 2,000 3,000 রিয়াল কামাবা। আমি বলি, আপনারা দালালের কথা না শুইনা আপনারা একটা ভালো কোম্পানি দেখে, ভালো একটা বেতন দেখে তারপরে এই প্রবাসে আসার চেষ্টা করেন। যদি তা না আসেন, এখন বর্তমান যে সৌদি আরবের পরিস্থিতি, তাতে আপনারা 500 600 টাকা স্যালারিতে এই প্রবাসে আসলে, আসার পরে আপনারা রেন্ট করে আসবেন। আসার পরে আপনাদের চিন্তা করতে হবে যে আমি রেন্ট করে আসছি, রেন্ট পরিশোধ করতে হবো। একটা পরিবারের মাসে 25-30 হাজার টাকা খরচা আছে, সেই খরচা দিতে হবে। তখন আপনি আসার পরে যখন দেখবেন এমন একটা জায়গায় আপনি পইড়া গেছেন, যে জায়গায় কোনো কাজ কাম নাই, তখন আপনি নিজে চলবেন না পরিবারের খরচা চালাবেন, না আপনার রেন্ট পরিশোধ করবেন? তাই আমি সবাইরে বলি, আপনারা সবাই একটু চিন্তা ভাবনা কইরা ভালো একটা কোম্পানি দেখা, তারপরে ভালো একটা বেতন দেখা তারপরে আসার চেষ্টা করেন। তারপরে আসলে আপনারা একটু ভালো থাকতে পারবেন, ভালো চলতে পারবেন। যদি আমার এই কথাগুলা কারো একটু কাজে আসে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকে, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।